হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কালকে রাত্রে প্রচণ্ড ঠান্ডা ছিল। আজ সকালে উঠে দেখলাম বেশ ঝকঝকে আকাশ, রোদ উঠেছে, তো চারিদিকটা দেখতে খুব ভালোই লাগছে। আমরা একদম রেডি হয়ে নিয়েছি, আর একটু পরেই বের হব। তার আগে চারিদিকটা একটু দেখে নেব ভালো করে, কীরকম লাগছে জায়গাটা দেখতে দিনের ঝকঝকে আলোতে। কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুটও করে নেব সেই সঙ্গে। মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কাল রাত্রে আমরা নুব্রা ভ্যালিতে ছিলাম, আজ নুব্রা ভ্যালি থেকে স্টার্ট করব। একদম রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো। তো সাথে থাকো, দেখি সারাটা দিন কী করি। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। এ দেখো আমাদের হোটেলটাও কি সুন্দর, চারিদিকে ফুল হয়েছে। দেখো আপেল গাছ, আপেল হয়েছে, দেখছো আপেল গাছে কয়েকটা ছোট ছোট আপেলও আছে, বাগান। হোটেলটা খুব সুন্দর, আমি ফোন নাম্বার দিয়ে দেব, তোমরা যদি এখানে আসো এই হোটেলে থাকতে পারবে। এই যে নুব্রা ভ্যালির পাহাড় দেখা যাচ্ছে। এরা সব বাইক নিয়ে এসেছিলেন, সব ফিরে যাচ্ছে বাইক নিয়ে। দেখছো কত বাইক। দেখো সকালবেলার সময়টা কি ভাল লাগছে দেখতে। হাই, একটু পরেই আমরা গাড়িতে উঠে যাব, স্টার্ট করে দেব। একটু আশেপাশেটা দেখে নিচ্ছি, ভীষণ সুন্দর পরিবেশ নুব্রা ভ্যালির। আজ আমরা খুব এক্সাইটেড, আবার সেই টপ মোটরেবল রোড খারদুংলা দিয়ে যেতে হবে, আবার সেই বরফের রাজ্য দিয়ে যাওয়া, তাই খুব এক্সাইটেড। তো বেরিয়ে পড়েছি। দূরে দেখা যাচ্ছে ডিস্কিট মনাস্ট্রি, আর চারিদিকে পাহাড়। এই এরিয়াটা হচ্ছে নুব্রা ভ্যালির ডিস্কিট। তো ফ্রেন্ডস, আমরা গাড়িতে উঠে বসেছি। আবার সেই অপূর্ব পথশোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি খারদুংলার দিকে। দেখো চারিদিকে রাস্তাঘাট কি সুন্দর, একটা সত্যি অদ্ভুত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানকার। यहाँ यूनियन में लड़ाई हो रहा है मेरा। अच्छा, उस दिन तो बोला था।
আমরা আবার চলে এসেছি বরফের রাজ্যে। যেখানে ছিলাম সেখানে কিন্তু বরফ পাচ্ছিলাম না, কিন্তু এখন দেখো ধীরে ধীরে কত বরফ চারিদিকে। বরফের পাহাড় দেখা যাচ্ছে একদম হাতের সামনেই। রাস্তার দুধারেও বরফ পড়ে আছে। আমরা অনেক উঁচুতে উঠে এসেছি এখন। বিশ্বের দ্বিতীয় উচ্চতম মোটরেবল রোড হচ্ছে এই রাস্তাটা। সোজা চলে গেছে এটা খারদুংলায়। চারিদিকের পাহাড়গুলোতে রাত্রিবেলা বরফ পড়েছে। দেখো চারিদিকে বরফে ভর্তি হয়ে আছে। আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার পাশেও বরফ রয়েছে। এখন আমরা নুব্রা ভ্যালির মধ্যেই রয়েছি। পুরো ভ্যালিটাই দেখো চারিদিকে বরফের চাদরে ঢাকা, সাদা হয়ে রয়েছে। অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। সারা রাত ধরে বরফ পড়ে পড়ে রাস্তার চারিদিকে বরফ হয়ে রয়েছে। আর পাহাড়, উপত্যকা সবটাই বরফের চাদরে ঢেকে রয়েছে। এতক্ষণ চলছিল নদীটা আমাদের সাথে, তার নীল জল দেখা যাচ্ছিল। এখন সবটাই বরফ, শুধু যেন একটা বরফের হালকা আস্তরণ পুরো পাহাড় উপত্যকাকে ঢেকে রেখেছে। খারদুংলা যাবার এই পথের সৌন্দর্য অপার্থিব। সত্যি এই সৌন্দর্য ক্যামেরায় বন্দি করে বোঝানো যায় না। দু চোখ ভরে এর রূপ দেখে নিতে হয়। যেমন মেঘমুক্ত নীল রঙের পরিষ্কার আকাশ, তেমন বরফের চাদর জড়ানো পর্বতমালা, আর তার মধ্যে রয়েছে রাস্তা। আমরা পৌঁছেছি খারদুংলাতে। আমরা এখন খারদুংলায় দাঁড়িয়ে আছি। পৃথিবীর দ্বিতীয় মোটরেবল টপ মোটরেবল রোড, এখানে আমরা দাঁড়িয়ে আছি। हेलो एक सेकंड बस जा रहे हैं। বরফের রাজ্য ছেড়ে আমরা আস্তে আস্তে লে শহরের দিকে এগিয়ে চলছি। এই জায়গাটাতে বরফ নেই। এবার আমরা লে শহরের মধ্যে ঢুকে গেছি। দেখো লে সিটির মধ্যে দিয়ে আমরা চলছি। এই রাস্তাটা দিয়ে সেদিন লে প্যালেসে গেছিলাম। বাস স্ট্যান্ড সামনেই তো আমরা এসে গেছি। তো গাইজ আমরা নুব্রা ভ্যালি থেকে চলে এসেছি। এখন আমরা যাব দ্রাসের দিকে। এখান থেকে আমরা বাসের টিকিট নিয়ে নিয়েছি। এই বাস ছাড়বে একটু পরে। এই বাস একদম ডাইরেক্ট যাবে দ্রাসে। তো আজকে রাত্রিটা ভেবেছিলাম প্রথমে লেতেই থাকবো, তারপর ভাবলাম না, দ্রাসে গিয়েই থাকা যায়। লেতে তো এতদিন থাকলাম। তো চলো দেখি কি করি। দেখো এটা হলো লে বাস স্ট্যান্ড।
বিশাল বড় বাস স্ট্যান্ড, একদিক থেকে মানালি যাওয়ার বাস, একদিক থেকে শ্রীনগর যাওয়ার বাস, বিভিন্ন জায়গায় যাবার বাস, ছোট গাড়ি সবই এই বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে। তো আমরা এখন লে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। এখন লাঞ্চ করে নিয়ে বাসে উঠে যাব, গিয়ে আজকে রাত্রিটা দ্রাসেই থাকবো। कितना मजा है वहाँ? बहुत। वहाँ ठंड होगी बहुत ज्यादा। कितने दिन रह रहे आप इधर? তো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। রাজমা চাউল সবজি স্যালাড, এটাই 200 রুপিস। এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, দ্রাসে চলছি। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। বাই বাই, টেক কেয়ার।